রমজান মাসের রোজার মাধ্যমে কাকে পাওয়া যায়? আস্তে কর, একটু আস্তে কর। হ্যাঁ, আল্লাহকে যদি পাওয়া যায়, আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই রমজান মাসে একটা রোজা কেউ যদি ছাইড়া দেয়, কিতাবের ভিতরে আসছে যতদিন বাইচা থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসের একটা রোজার সমান মর্যাদা পাবে না। কথা বুঝেন? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, রমজানের একটা রোজা ইচ্ছে করে ছাড়লে কাফারা কি জানেন? কি একাধারে 60টা রোজা রাখা লাগবে, তার মাঝখানে একটা বাদ পড়লে আবার প্রথম দিয়ে শুরু। কি কথা ঠিক না? ঠিক। আবার এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, রোজা তো রাখেই না, বরঞ্চ দিবালোকে মানুষের মধ্যে দিনে দুপুরে খাওয়া দাওয়া করে। আছে না? আচ্ছা জিজ্ঞাসা করি, রমজান মাসের রোজা ফরজ করছে কে? না কোনো পীর, না কোনো মুফতি, না কোনো মুহাদ্দিস। রমজান মাসের রোজা ফরজ করছে আল্লাহ। কথা ঠিক কিনা? তাইলে তুমি মানুষের ভিতরে দিবালোকে যে খানাপিনা করলা, এই চ্যালেঞ্জটা কার সঙ্গে হয়? মুখ খুলে বলেন না। হ্যাঁ, এক শ্রেণীর রোজা রাখে নাই কিন্তু ভয় করতে আছে যে আমি রোজা রাখিনি, আমি তো আসলে অপরাধী, গোপনে গোপনে খানা খায়। তো একটা পদ আছে, আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করে দেবে। কথা ঠিক কিনা? কিন্তু যেটা পোরকায় সে চ্যালেঞ্জ করে দিনে দুপুরে খায়, চ্যালেঞ্জটা কার শব্দে হয়? এই খোদা না খাস্তে এমন কোনো কাজ করিল না যে আল্লাহ রাব্বুল আলামিন না জানি বেজার হইয়া তোমার সিনার ভিতরে যেন কোনো মোহর না মারে। কথা ঠিক কিনা? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যেই সিনার ভিতরে মোহর পড়ে যাবে তার ঈমান নসিব হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের ভিতরে এক পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। একটা দোয়া জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা রমজান মাসের রোজা পাইছে, এই সুযোগ পাওয়ার পরেও যারা তার জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জিবরাইল আমিন আসছে, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আলাইহিস সালাম আসতে পারছে? তাহলে তাকে কে পাঠাইছেন? জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতে পারছে? তাহলে দোয়া শিক্ষা দিয়েছে কে? তাহলে দোয়া শিখাইলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আর আমিন বলাইলেন সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? 1 নম্বর দোয়া কি বলছি? রমজান মাসের রোজা পাইছি, এই সুযোগ পাইও যারা গুনাহ তার জীবনের মাফ করায় নিতে পারবে না, তার কি হোক? বলেন ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? এ আল্লাহর বান্দারা, রমজান মাসের আর বেশি বাকি আছে। রমজান মাস আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের গুরুত্ব বুঝাবার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান।
ওয়া বাল্লিগনা রমাজান। রব্বুল আলামিন আপনি আমার হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। যেই আল্লাহর বান্দাবান্দি রমজান মাস পাওয়ার পরেও এর সৎ ব্যবহার করতে না পারবে, গুরুত্ব না দিবে, গুনাহ মাফ করাইতে না পারবে, তার ধ্বংস হোক দোয়া করছেন আল্লাহ রাসূল বলছেন আমি। তাহলে এই বদদোয়ার ভিতরে সে পড়বে না? কথা বলেন। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান রমজান মাসের গুরুত্ব বুঝাতে চাইয়া তিনি উদাহরণ দিতেন যে দুনিয়ার ভিতরে যে কোনো কাজের একটা উপযুক্ত সময় আছে, আছে না নাই? যেমন কাপড় ব্যবসায়ী, তাদের উপযুক্ত সময় হলো রমজান মাস। চরের ভিতরে যারা ধান লাগায় তাদের কিন্তু ধান লাগাবার একটা জোবা আছে, জোবা বোঝেন তো, উপযুক্ত সময়। যদি বেজোবায় ধান লাগায় চরে, সে ধান হয় না, ভালো হয় না। কথা ঠিক কি? এইভাবে সব জিনিসের কিন্তু একটা কি আছে, উপযুক্ত সময় আছে। আব্বাজান বলতেন যারা নেক কামাই করতে চায় তাদের নেক কামাই করার উপযুক্ত সময় হয়েছে রমজান মাস। বলে তা কেমন? আমরা একটু আগে এশার নামাজ পড়ছি না? এইভাবে 70 বার যদি এশার নামাজ আদায় করেন ফরজ, যে পরিমাণ সওয়াব পাবে, রমজান মাসে একবার যদি এশার ফরজ আদায় করেন তার সম পরিমাণ সওয়াব পাবেন। এক ফরজে 70 ফরজের সমান সওয়াব। কি নেক কামাই করার উপযুক্ত সময় না? কথা বলেন। আচ্ছা, এখন আমরা ফরজ নামাজ আদায় করব, অর্থাৎ একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে একটা নফল ইবাদতের ভিতরে ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবে। কি নেক কামাই করার উপযুক্ত সময় না? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়েও উত্তম। বলেন হাজার মাসের চেয়েও হিসাব করলে দেখা যায় হাজার মাস 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস বাঁচুই না লোকের সংখ্যা কম না? কথা ঠিক কিনা? 83 বছর 4 মাস আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসের ভিতরে এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। এই রাত্রিটা কোন মাসে আছে? কথা কন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রমজান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। অন্য কোন ইবাদতের মধ্যে আল্লাহ বলেন নাই নামাজ আমার জন্য, প্রতিদান আমি নিজে দান করব, হজ আমার জন্য, প্রতিদান আমি নিজে দান করব, এরকম কোন ইবাদতের ব্যাপারে বলছে? কিন্তু রমজান মাসের ব্যাপারে আল্লাহ বলছেন রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদান আমি নিজে দান করব। যে যত বড় দানশীল হয় তার দানের পরিমাণটাও তো তত বেশি হয়। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় দানশীল কে আছে? আছে কেউ? তাহলে আল্লাহ বলছেন আমি নিজে দান করব। কি পরিমাণ যে দান করবে আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা? অন্য রাতের ভিতরে আছে আস-সাওমু লি ওয়া আনা উজসাবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলা নিজেই।
অর্থাৎ রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবান্দি আল্লাহ কি পাইয়া যাবে। সবাই বলেন সুবহান। রমজান আমার জন্য প্রতিদিন আমি নিজেই দান করব। একটা পরীক্ষা করলে বুঝবেন, অনেকে নামাজ পড়ে মানুষ দেখাবার জন্য, আছে না নাই? হ্যাঁ, আমার এখনো মনে আছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি থাকতে এক দলীয় কেন্দ্রীয় কিছু নেতারা আসছিল আব্বাজানের সঙ্গে দেখা করতে। নামাজের সময় হয়েছে, দেখলাম একজনও অজু করলো না, সব নামাজে দাঁড়াই গেছে। কত বড় আল্লাহর ওলি বুঝছেন তো, সবসময় অজু থাকে, কথা বুঝেন। অর্থাৎ নামাজে দাঁড়াইছে মানুষকে দেখাবার জন্য, কিন্তু ইচ্ছে কইরা কেউ যদি অজু না কইরা বিনা অজুতে সেজদা দেয়, সব না গুণ। আস্তে কর, কি বোঝে? মানুষকে দেখাবার জন্য ইচ্ছে কইরা এরকম ভাবে নামাজের ভিতরে দাঁড়াইয়া মানুষকে দেখায়। কি কথা ঠিক কিনা? এইভাবে অন্য অন্য হজ অনেক মানুষ করে। হাজি যদি পিছনে উপাধি লকব না দেয়, সেইতে যায়, এই আমি হজ করে আসছি জানো না, হাজি লেখো না কেন? হজটা কার জন্য? মানুষকে দেখাবার জন্য, নাম কামাইয়ের জন্য। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, কিন্তু রমজানের রোজা যারা রাখে, ছোট বাচ্চাও যদি রোজা রাখে, যদি মুখ শুকাইয়া যায় দুপুরের সময় পানি পিপাসার জন্য, কেউ যদি বলে তুই পানির ভিতরে ডুব দিয়ে পানি খেস, কেউ দেখবে না। তখন বাচ্চাও বলবে কেউ দেখবে না, একজন তো দেখবে। কে দেখবে? আল্লাহ। তাহলে রমজানের রোজাটা কার জন্য হয়েছে? তাইলে রমজান মাসের রোজা নিরের স্বচ্ছ আল্লাহর জন্যই হয়। এই জন্য মালিক বলছেন রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলানা নিজে দান করব। অন্য রাতের ভিতরে আসছে রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলানা নিজেই। এই যদি কোন আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাইয়া যায়, তার আর কিছু দরকার আছে? এই জন্য এক কবি বলছিলেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করে, আরজু হ্যায় মাই তুঝসে দেখা করে। হে আমার মালিক, জান্নাত জাহান্নাম দিয়ে আমি করব কি? আমার দাবি হলো আমি যেন তোমার সঙ্গে একটু দেখা করতে পারি। কথা ঠিক না বেঠি? ফেরাতে দোস্তা বাসত নেশা বাসত আজ দোজখ, মাআযাল্লাহ গলত গোপ্তাম এ দোজখ পর নেশা বাসত। হে আমার মালিক, জাহান্নামের ভিতরে বেহেশতের ভিতরে আমি যদি তোমাকে না পাই, তাহলে ওই বেহেশত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি জাহান্নামের ভিতরে তোমাকে ভাই, জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আমি সেই কাকে? তোমাকে। কথা ঠিক কিনা? এই বুঝাবার জন্য এক বাদশা বান্দিগির একটা বান্দিরে খুব বেশি মহব্বত করত, বেশি ঢকপথ নাই, চালাক চতুর না। অন্যান্য বান্দিরে বলে ব্যাপার কি, বাদশা ঈদের এত মহব্বত করে? এটা তেমন ঢকপথ নাই, কোনো ফল না। তার বাদশার কানে যাওয়ার পরে বাদশা একদিন ঘোষণা করলেন, অমুক দিন অমুক সময় আমি বেধরক ভাবে স্বর্ণ মুদ্রা ছিটাইতে থাকবো, যে যত টোকাই নেবে ওইটার মালিক সে হবা। সব পুরুষ দিয়ে বসে রয়েছে, তারিখ সময় অনুযায়ী তো স্বর্ণ মুদ্রা ছিটানো শুরু হয়ে গেছে। এখন তাড়াহুড়ি করিয়া সবাই টোকাই টোকাইয়া টোকর বরে, আর ওই বোকা কালো বান্দিকে ও সব বাদ দিয়ে বাদশার দিকে চাই দিচ্ছে। এখন অন্য গুলো বলে দেখ কত বড় বোকা, স্বর্ণ টোকাইল না, নিজের সম্পদের মূল্য নিজে বুঝলো না, এসে বোকা তো হইতে পারে না। তখন বাদশাও ধমক দিয়ে বলে, এ বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকাইয়া মালিক হয়, আর তুই যে সব বাদ দিয়ে আমার দিকে চাইয়ে রইছ। তখন বান্দি উত্তর দেয়, বাদশা আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না, আমি তো তোমার পাগল। এই ও বাদশা, আমি যদি তোমাকে পাইয়া যাই
এই কিঞ্চিৎ স্বর্ণ মুদ্রা দিয়ে আমি করব কি? এই যত সম্পদ সব আমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বন্দাবান্দি আমার মালিকের জন্য হয়ে যাবে, ওই বন্দাবান্দির জন্য সব কিছু হয়ে যাবে। রমজান মাসের রোজার মাধ্যমে কাকে পাওয়া যায়? আস্তে কর, একটু আস্তে কর। হ্যাঁ, তা আল্লাহকে যদি পাওয়া যায়, আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই রমজান মাসে একটা রোজা কেউ যদি ছাইরা দেয়, কিতাবের ভিতরে আসছে যতদিন বাইচা থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসের একটা রোজার সমান মর্যাদা পাবে না। কথা বুঝেন? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, রমজানের একটা রোজা ইচ্ছে করে ছাড়লে কাফারা কি জানেন? কি একাধারে 60টা রোজা রাখা লাগবে। তার মাঝখানে একটা বাদ পড়লে আবার হুরতুম দিয়ে শুরু। কি কথা ঠিক না? ঠিক। এখন অনেক আছে আমার স্বাস্থ্যবান বাজানরা, রমজান মাসে রোজা রাখে না। ওদিকে ছোট ছোট বাচ্চারা অনেক সময় রোজা রাখে, দেখছেন না? আবার এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, রোজা তো রাখেই না, বরঞ্চ দিবালোকে মানুষের মধ্যে দিনে দুপুরে খাওয়া দাওয়া করে। আছে না? আচ্ছা জিজ্ঞাসা করি, রমজান মাসের রোজা ফরজ করছে কি? না কোনো পীর, না কোনো মুফতি, না কোনো মুহাদ্দিস। রমজান মাসের রোজা ফরজ করছে আল্লাহ। কথা ঠিক কি না? তাইলে তুমি মানুষের ভিতরে দিবালোকে যে খানাপিনা করলা, এই চ্যালেঞ্জটা কার সঙ্গে হয়? মুখ খুলে বলেন না। হ্যাঁ, এক শ্রেণীর রোজা রাখে নাই কিন্তু ভয় করতে আছে যে আমি রোজা রাখিনি, আমি তো আসলে অপরাধী। গোপনে গোপনে খানা খায়, তো একটা পদ আছে, আল্লাহ কাছে মাফ চাইলে মাফ চাইলে। কথা ঠিক কিনা? কিন্তু যেটা প্রকাশ্যে চ্যালেঞ্জ করে দিনে দুপুরে খায়, চ্যালেঞ্জটা কার শব্দে হয়? এই খোদা না খাস্তে এমন কোন কাজ করিল না যে আল্লাহ রাব্বুল আলামিন না জানি বেজার হইয়া তোমার সিনার ভিতরে যেন কোনো মোহর না মারে। কথা ঠিক কিনা? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যেই সিনার ভিতরে মোহর পড়ে যাবে তার ঈমান নসিব হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, রমজান মাসের রোজা সামনে আসতেছে, দোয়া করেন আল্লাহ আমাদের হায়াতকে পারে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ হুশ থাকতে, জীবন থাকতে পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, রমজান মাসের একটা রোজাও ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারে? হাত উঠান। নারায়ে তাকবীর। এই সবাই হাত উঠেছে, দুই একজন বাদ আছে পাশে তাকাই দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এই রোজা রাখলে খুব কষ্ট হয় না? অনেকে তো বলে রোজা রাখলে কষ্টের শেষ নেই, এগুলো ফাও কথা। ছোট ছোট বাচ্চারা রোজা রাখে কি ওইলে মনের একটু খুঁতখুতি। খুঁতখুতি কি? খানা সামনে দেখি খাইতে পারি না, পানি সামনে দেখি খাইতে পারি না। বরঞ্চ এই রমজান মাসে যদি এক মাস ঠিক মতো রোজা রাখেন, এমন কতগুলো রোগের উপকার আল্লাহ রাব্বুল আলামিন দান করে, এখন পর্যন্ত কোন ডাক্তার এই রোগের কোনো ঔষধই আবিষ্কার করতে পারে নাই। তাহলে দুনিয়ার দিক থেকে উপকার আছে না নাই? এই যে কোলেস্ট্রল সহ এই বিভিন্ন কায়দায় কায়দায় চর্বি হবে না, রোজা ঠিক মতো রাখলে আল্লাহর মধ্যে সব ভালো হয়ে যায়। কি তাহলে দুনিয়ার দিক থেকে উপকার আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার রমজান সময় রোজা ছাড়বো না। কি আল্লাহ কবুল করুক।